প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত রাখছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, অপরাধ বৃদ্ধি পেলে আরও শক্তিশালীভাবে ফিরে আসবেন। আইনি বাধা এবং আদালতের রায়ের কারণে সৈন্য মোতায়েনে বিরতি এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে কৌশলগত পিছু হটা বলছেন, তবে নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আপাতত শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রচেষ্টা স্থগিত রাখছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, যখন অপরাধ বৃদ্ধি পাবে আমরা হয়তো আরও শক্তিশালীভাবে ফিরে আসব। এটি কেবল সময়ের বিষয়। প্রসঙ্গত, ন্যাশনাল গার্ড সাধারণত রাজ্যের গভর্নরের অধীনে থাকে। ট্রাম্প ডেমোক্র্যাট শাসিত এই শহরগুলোতে নিজ উদ্যোগে সৈন্য মোতায়েন করেছিলেন, যা স্থানীয় প্রশাসন ও গভর্নরের সঙ্গে বিরোধের সৃষ্টি করেছিল। প্রেসিডেন্টের নীতি ছিল অভিবাসন, অপরাধ এবং বিক্ষোভ দমন, যা তার দ্বিতীয় মেয়াদে রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে আগামী মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষিতে। আইনি চ্যালেঞ্জ এবং আদালতের রায়ের কারণে এই পদক্ষেপে সাময়িক বিরতি এসেছে। লস অ্যাঞ্জেলেসে ইতিমধ্যেই সৈন্য প্রত্যাহার করা হয়েছে। ট্রাম্প জানান, এই নীতি স্থায়ীভাবে বাতিল হয়নি। অপরাধ বেড়ে গেলে ফেডারেল বাহিনী আরও শক্তিশালীভাবে ফিরে আসবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি ট্রাম্পের কৌশলগত পিছু হটার মতো, যা নির্বাচনের আগে উত্তাপ কমাতে পারে। তবে সমালোচকরা বলছেন, এর ফলে শহরগুলোতে নিরাপত্তার সংকট দেখা দিতে পারে। পরিস্থিতি এখন রাজনৈতিক ও আইনগত উত্তেজনার মধ্যে রয়েছে এবং স্থানীয় প্রশাসন সতর্ক নজর রাখছে।